আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের মাধ্যমে কাজ করতে বলেছেন। পরামর্শ ছাড়া কোনো কাজের মধ্যে সফলতা আসবে সাহাবা আজমাইনদেরকে নিয়ে নবীজি বদরের যুদ্ধে যখন যাবেন ওই মসজিদে নববীর বারান্দায় বসে বসে পরামর্শ করলেন, ও বন্ধু ৩১৩ জন সাহাবী সেদিন যদি আমার রাসূলের সাথে বদরের যুদ্ধে না যাইতেন, আল্লাহর কসম আজকে এই মধুপুর পর্যন্ত ইসলাম আসতো না। ইসলাম ভালো করে বুঝুন বন্ধু, ওই ৩১৩ জন সাহাবী কিন্তু আমার আপনার মতোই আল্লাহর বান্দা ছিল, কিন্তু তাদের ঈমান ছিল এত মজবুত, আল্লাহ এবং রাসূলকে এত ভালোবাসতো, ওই বাসর ঘরের সুন্দরী বউটাকে দূর করে আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে হাসতে হাসতে চলে যাইতো। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বাজান শারা'আলাকুম মিনাদ-দ্বীন, আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছি, আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি। তার মানে হলো আমাদের দ্বীন হিসাবে আল্লাহ পাক নিজেই নির্ধারিত করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এখন যদি আল্লাহর দ্বীন না মানি মুসলমান থাকা যাবে? দ্বীন মানে কি বাজান? ধর্ম মানে কি? বেজাল তো এখানে। হ্যাঁ, ধর্ম মানে কি? মুফাসসির কিরাম লিখেছেন বন্ধু, দ্বীন মানে হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব জমিন যতদিন আছে শুধুমাত্র একজন মহামানবকেই আদর্শ নেতা হিসাবে, পদ্ধতি হিসাবে, নিয়ম নীতি হিসাবে, মডেল হিসাবে আমার জীবনে মানতেই হবে। এটার নাম হলো দ্বীন। দ্বীন মানে হলো নিয়ম নীতি পদ্ধতি। দ্বীন মানে নিয়ম নীতি, জোরে কয় না, দ্বীন মানে নিয়ম নীতি। এবার বলেন আপনি কার পদ্ধতি মানবেন? রাহমাতাল লিল, কারণ দ্বীনকে নির্ধারণ করেছেন কে? কাদের কাছে? মা ওয়াসা বিহি নূহা, আমি নূহকে নির্দেশ করে দিলাম, ও নূহ, খুব ভালো করে মনোযোগী হন, ও নূহ আমি আল্লাহ তোমার জন্য আমার পক্ষ থেকে দ্বীনকে নির্ধারিত করে দিলাম। ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা, এবং আপনার উপরে মানে রাসূলের উপরে, আমার নবীজির উপরে রব্বে কারীম ওহীর মাধ্যমে দ্বীনকে নির্ধারিত করে দিয়েছেন। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আল্লাহু আকবার, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমের উপরে, মুসার উপরে, ঈসার উপরেও এই নির্দেশ জারি করলাম, আন আকিমুদ্দীন, অবশ্যই তোমাদেরকে দ্বীন প্রতিষ্ঠা করতেই হবে। জোরে কন না সুবহানাল্লাহ। তার মানে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া মুসলমান হওয়া যাবে? একদম ক্লিয়ার কথা। ওলামায়ে কেরাম পাশে বসে আছেন, আপনি কার আন্দোলন করবেন? ও আওয়ামী লীগের ভাইয়েরা, মুসলমান যদি হও, আল্লাহর কসম কোরআন থেকে আমি আব্দুল্লাহ আনসারী দাওয়াত দিয়ে যাচ্ছি, ও বিএনপির ভাইয়েরা শুনুন, আল্লাহর কোরআন থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি, ও জাতীয় পার্টির ভাইয়েরা শুনুন, আমি কোনো দল বুঝি না, আমি বুঝি আমি মুসলমানের সন্তান। আমি যদি আন্দোলন করি আল্লাহর কোরআনের সুমহান আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করব। এদিকে জোরে হয় না? জোরে কোন ঠিক কিনা? একজন মুসলমান হয়ে কবরে যায় যদি এই যে আমার ভাই মরে গেল, কবরে গেছে কি যায় নাই?
জোরে কোন যাইতেছে কি যায় না? এখন যদি কবরে যায়া বলে আল্লাহ আমি দুনিয়াতে বুঝি নাই, আজকে আমি ভালো হয়ে গেলাম, আমি এইবার তোমার দুনিয়ায় যায়া এবার ইসলামী আন্দোলন করব, সুযোগ হবে, দিন কায়েম করব, সুযোগ হবে। কেননা বন্ধু, একবারই সুযোগ, মৃত্যুর পরে কবরে যাওয়ার পর আর সুযোগ নাই দুনিয়াতে আবার ফিরে এসে আমি ইসলামী দলের সাথে আল্লাহওয়ালাদের সোহবাতে, ইমামদারদের সোহবাতে থাকতে পারবো, আসতে পারবো, এই সুযোগ আর কখনো হবে? বন্ধু মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই 24 সালের কথা পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তো নাজিল হয়েছে একদিনের জন্য নয়, সারা দুনিয়ার, সারা কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? বন্ধু মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ও বাজান, মানুষ যখন জালেম হয়ে যায়, মানুষ যখন জালেম হয়ে যায়, তখন আল্লাহ পাকের আরশ কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, এই কোরআনকে যারা পরিত্যাজ্য করবে, আমার রাসূল কিয়ামতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। وقال الرسول, রসুল কিয়ামতের দিন বলবেন, ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু, এই যে আমার কওমের লোকেরা, হাযাল কুরআন, তোমার এই কোরআনকে পরিত্যাজ্য করে দিয়েছে, মাহজুরা, কোরআনকে পরিত্যাজ্য করেছে। এবারে বলুন তো বাজান, রাসূল যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, কিয়ামতে বাঁচার কোনো উপায় আছে? ও ভাই মোহাব্বত নে বলেন আছে? আপনার পক্ষে কে ওকালতি করবে? রাসূল মামলা দিলে কিয়ামতে কে ওকালতি করবে? হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ এই যে আমার কিছু উম্মতেরা মুখে মুখে দাবি করেছে রাসূল আমাদের নবী, মুফাসসির কেরাম লিখেছেন রাসূল কিন্তু বলবেন ইন্না কওমি ইত্তাখাযু, আল্লাহ পাক সেই কথাই সূরা ফুরকান 30 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। নবীজি বলবে আল্লাহ এই যে আমার কিছু উম্মতের, আমার কিছু কওমের লোকেরা, হাযাল কুরআন মাহজুরা, তোমার কোরআনকে পরিত্যাজ্য করেছে, আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করলাম, মামলা দায়ের করলাম। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। ও বন্ধু মুসলমানেরা, ওই মক্কার কাফের বেঈমানেরা, ওই মক্কার কাফেররা আল্লাহর নবীকেও মক্কার জমিনে ভালোভাবে থাকতে দেয় নাই, থাকতে দেয় নাই বাজান। আল্লাহর নবী নাগরিকত্ব বাতিল করে দিল, আল্লাহর নবীকে নারী দর্শনে মামলা দিও, আল্লাহর নবীকে যুদ্ধ অপরাধী বানাইলো, আল্লাহর নবীকে সবচাইতে সমাজের মধ্যে, মিডিয়ার মধ্যে নিকৃষ্ট হিসাবে তুলে ধরার ষড়যন্ত্র করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন, হাবিবুল্লাহ চিন্তা করবেন না, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক কসম করলেন কলমের। জোরে কোন কিসের? কলমের দাম আছে কি নাই? না ঘুমাইছেন আপনারা? জোরে কোন কলমের দাম আছে কি নাই? কারণ কলম দিয়ে ভালো লেখে, খারাপও লেখে, কি লেখে না? যদি কলম দিয়ে মিথ্যা কথা লেখে, কলম দিয়ে মিথ্যা কথা লেখে, বলেন তো ওইটাও আল্লাহর দরবারে লিখিত হবে কি হবে না? আল্লাহ পাক কসম খাইয়ে বললেন সূরাতুল কলমের ভিতরে, হাবিবুল্লাহ
আজকে আপনার বিরুদ্ধে ওরা যেই কলম দিয়ে লিখিত করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, যেই খাতার মধ্যে লিখিত করেছে, এই খাতাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবো। হাবিবুল্লাহ, যেই কলম দিয়ে ওরা আপনাকে লিখেছে, ওই কলমই একদিন আমি আল্লাহ ওদের বিরুদ্ধে নিজে লিখবো। যেই কাগজের বিরুদ্ধে জালেমরা লিখেছে, ওই কাগজের মধ্যেই আমি আল্লাহ একদিন ওদের বিরুদ্ধেও লিখিত করব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার হাবিব যখন আল্লাহ পাকের হুকুমে কাফের বেঈমানদের অত্যাচারে নির্যাতনে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। জোরে কোন কোথায় চলে গেলেন? মদিনায় যখন চলে গেলেন, এবার রাসূল কিন্তু সুন্দর করে একটা দোয়া করলেন। ও বন্ধু, রাসূল মক্কা ছেড়ে যাওয়ার সময় হাসতে হাসতে গিয়েছেন নাকি কাঁদতে কাঁদতে দিয়েছেন? কথা কয় না, হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? ও বন্ধু, না না, নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যান, তখন তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। কেননা মক্কার জমিনটা রাসূলের কাছে সবচেয়ে বড় ভালো লাগতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা মক্কার জমিনে থাকতে দিবে না, চিরতরে উৎখাত করে দিবে। কিন্তু না না, একটু বলেন তো, মক্কার মাটির মালিক কে? ভারতের মালিক কে? বাংলাদেশের মালিক কে? মনে হয় না আল্লাহ? আল্লাহ যে মালিক, তার প্রমাণ 2024 সাল। কথা কয় না? কাফের বেঈমানেরা গভীর রজনীতে চক্রান্ত করলো। কি চক্রান্ত করলো সে কথা আল্লাহ পাক তুলে ধরেছেন সূরা বনী ইসরাঈল। ওয়া ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি, ওরা যখন ষড়যন্ত্র করলো, ওই কাফের বেঈমানেরা মক্কার ঘরের ভিতরে বসে আমার সোনার নবীজি রাহমাতাল লিল আলামিনকে চিরতরে উৎখাত করার জন্য বিশাল বড় ষড়যন্ত্র করতেছিল। এত বড় ষড়যন্ত্র করলো, আহারে মক্কার জমিন থেকে উৎখাত করে দিবে। জোরে কর না নাউযুবিল্লাহ। লিইখরিজুকা মিনহা, দেশের মধ্য থেকে বাহির করে দিবে। আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিবে না, থাকতে দিবে না। আমার রব্বে কারীম নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হাবিবুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, ওরা আপনাকে মক্কায় যদিও তাড়িয়ে দেয় থাকতে দিবে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ওরা আপনাকে মক্কায় থাকতে দিবে না, আর আমি আল্লাহ আপনাকে এই মক্কার জমিন কুদরতি হাত দিয়ে আমি আপনার ক্ষমতার মসনদে দান করে দেব। ওদেরকে চিরদিন আমি রাখবো না, হঠাৎ করে পাকড়াও করব। ওয়া ইজাল্লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ, আপনার পরে অল্প কিছুদিন ওরা এই জমিনে থাকবে, এরপরে ওদেরকে আমি আল্লাহ চিরতরে খতম করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। না ভাই, ক্ষুধা লাগছে মনে হয়, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। ঘুম ধরে গেছে মনে হয়? কার কার ঘুম ধরে নাই দুই হাত তুলে দেখান তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর। না ভাই, আরো মুহাব্বত নিয়ে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ইবলিস শয়তান যেখানে, ভাতরুম যেখানে, হাত নামান।
বাথরুমে নাই আপনারা? একটু হাত তুলে দেখা। 7 দিনের ভিতরে কে বাথরুমে যান নাই? কে রে? ইয়াল্লাহ ইয়াল্লাহ, একজনও পাই না। 7 দিনের ভিতরে কে বাথরুমে যান নাই? হাত তুলুন। বন্ধু, তার মানে হলো বাথরুম আছে যেখানে, আমরা আছি সেখানেও। একজন মুসলিম, একজন ইমানদার, অবশ্যই তাকেও বাথরুমেও আল্লাহকে বলা যাবে না। আল্লাহর জিকিরে বাথরুমের ভিতরেও করতে হবে। এবার বলেন তো, আমরা কি বাথরুমের ভিতরে আল্লাহর জিকিরে করি? কথা কয় না? সবাই বলেন, করেন না আপনারা? আল্লাহ 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 এরকম জিকিরে করি। রাসূল বললেন, সাহাবীরা শোনো, বাথরুমের ভিতরেও আল্লাহর জিকির বলা যাবে না, জিকির বলা যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাথরুমের ভিতরে কেমনে করে জিকির করব, নাপাক জায়গা? নবীজি বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এবার বলেন তো, আল্লাহ পাক আমাদের স্মরণ করেন 22 ঘন্টা নাকি 24 ঘন্টায়? কথা কয় না বাড়ান? যদি আল্লাহ আমাদের 10 মিনিট ভুলে যাইতো, আল্লাহর কসম আমরা কেউ দুনিয়াতে বাঁচতাম না। আল্লাহ কয়, গোলাম রে, ও বয়েল মোরের আমার গোলামেরা, তোমারে বাঁচানোর জন্য আমি 24 ঘন্টা অক্সিজেন ব্যবস্থা করে দিয়েছি। এই অক্সিজেন কেনার জন্য ঢাকা সাভারে যেতে হয় না, গাজীপুর যেতে হয় না। এই অক্সিজেনের জন্য আমি আল্লাহ তোমার পাশেই সবুজ গাছগুলো তৈরি করেছি। সবুজ বৃক্ষগুলো যেই শ্বাস ছাড়ে, ওখান থেকেই আমরা, সেখান থেকেই আমরা কিন্তু অক্সিজেন গ্রহণ করে থাকি। আল্লাহ কয়, গোলাম রে, তোমার ভিতরে যে বিষাক্ত গ্যাস রয়েছে, কার্বন ডাই অক্সাইড, এই বিষাক্ত গ্যাস যদি বাহির করতে না পারতা, তুমি গ্যাস ফরম হয়ে একদিন মারা যাইতে। মারা যায় না? এখন এই বিষাক্ত গ্যাসগুলো আল্লাহ পাক সুন্দর করে রাখার জন্য ওই গাছপালার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমানেরা, আল্লাহ বললেন, আমার 24 ঘন্টাই স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। নবী আমার বললেন, বাথরুমের ভিতরেও তোমরা আল্লাহর জিকির করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। নবী আমার বললেন, বাথরুমের ভিতরে জিকির কেমন হবে শোনো। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির না, জিকির মানে শুধু সুবহানাল্লাহ জিকির না, জিকিরের অর্থ হলো ব্যাপক। ঠিক কি না? এই বুড়া আঙ্গুলের জিকির আছে কি নাই? না, কথা না বললে এই বুড়া আঙ্গুলের জিকির আছে কি নাই? ও বন্ধু, বুড়া আঙ্গুলের জিকির কি? আল্লাহ নবী বাইহাকি শরীফে বলেছেন বাজান, আমি সে কথা রিপোর্ট করে নিয়ে এসেছি বাজান। আনাউস ইবনে শুরাইবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه سمع رسول الله صلى الله عليه وسلم ما يقول من مشى مع ظالم ليفويه وهو يعلم إنه ظالم. الله أكبر. আউস ইবনে শুরাইবিল পরিচিত একজন সাহাবী, তেনার থেকে হাদিস। তিনি বলতেছেন, নবীজির জবান মোবারক থেকে আমি শুনেছি, যেই ব্যক্তি কোন জালেমকে জালেম হিসাবে জানার পরেও সমর্থন করবে, ভালোবাসবে, সহযোগিতা করবে, শক্তি যোগাবে, ওই লোকটা কিন্তু এত বড় জালেম হয়ে যাবে। জালেমকে জালেম হিসাবে জানার পর ওই জালেমকে যে ব্যক্তি সমর্থন করবে, আল্লাহর নবী বলেছেন, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, ওই ব্যক্তি যেন ইসলাম থেকে বেরিয়ে গেল, ওই লোকটা আর ইসলামের মধ্যে নাই। ভালো করে বুঝুন। এখন আপনি জানেন অমুকে জালেম, ওই লোকটাকে আপনি সমর্থন করে ভোট দিয়ে চেয়ারে বসাইলেন, বলেন তো ওর দ্বারা দেশের মধ্যে শান্তি হবে না অশান্তি হবে?
জোরে কয় না শান্তি না অশান্তি? সে কথাই বলেছেন, সাবধান হয়ে যাও। কোন জালেমকে যদি তুমি জানো লোকটা জালেম, ওকে কখনো সমর্থন করবে না, ওকে ভোট দিবে না, বন্ধুত্ব করবে না। কেননা ভোট মানেই হলো সমর্থন করা। কথা বলে না, ভোট মানেই হলো সমর্থন করা। আপনি যখন তাকে সমর্থন করবেন, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, আপনি আর মুসলমান হিসাবে ইসলামের মধ্যে না। ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, সুন্দর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। চলবে কিছুক্ষণ বাজান, যদি আর আধা ঘন্টা সময় চাই থাকবেন তো ইনশাল্লাহ? তাহলে ওঠা বসা করেন না। জি, একটু মহাব্বত নিয়ে শুনুন। বাথরুমের ভিতরেও কার জিকির হবে, সেই জিকিরের ধরন কি? নবীজি বললেন সাহাবীরা রে, যখন তোমরা বাথরুমের ভিতরে ঢুকবে, আমি রাসূল বলে দিচ্ছি, 1 নম্বর তুমি আমার সুন্নত অনুযায়ী 8টা সুন্নত নিয়ে বাথরুমে যাবে। জোরে কোন কয়টা সুন্নত? আরো জোরে। 1 নম্বর হলো বাম পা দিয়ে। কোন পা? 2 নম্বর স্যান্ডেল পায়। 3 নম্বর মাথায় টুপি অথবা গামছা, খালি মাথায় যাওয়া যাবে না। 4 নম্বর জবান খুলে একটা দোয়া পড়তে হবে। দোয়া আছে কি নাই? ওই দোয়া কার কার মুখস্থ আছে হাত তুলে দেখান তো বাজান। যাই, অনেকেরই আছে। ও ভাই, যাদের নাই দোয়াটা মুখস্থ করে নেবেন, কেননা শয়তান আমাদের বড় দুশমন, ঠিক কি না? দুয়াটা মোহাব্বত নিয়ে সবাই বলি, বিসমিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ঠিক আছে তো বাজান? এইরকম বুঝতে পারছেন বাজান? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ওই যে হুজুর লোকমা দিছে, তার মানে হলো যদি কোনো নেতা ভুল করে, ইমাম ভুল করে, বক্তা ভুল করে, অবশ্যই তাকে টাইট করে সংশোধন করে দেওয়া ওয়াজিব। কথা কোন ঠিক কিনা? এটা মসজিদে ঢোকার দোয়া। ও বন্ধু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রথম শাগরেদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম যদি কোনো সময় ভুল করে, অবশ্যই তাকে লোকমা দিয়ে সাইজ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বাজানারা, ইমাম নিয়াত করে শুরু করছে আল্লাহু আকবার। নিয়াত করে এবার তো পড়তে হবে সূরা ফাতিহা। কোন সূরা? কিন্তু ইমাম শুরু করেছে দুআয়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। বলেন তো বাজার নামাজ হবে? এখন ইমাম তো দুআয়ে কুনুত শুরু করেছে, অবশ্যই আপনাকে পিছন থেকে লোকমা দিয়ে ইমামকে সাইজ করতে হবে। জোরে পায় না? একবার দিয়েছেন, ইমাম সাইজ হয় না। 2 বার দিয়েছেন, ইমাম সাইজ হয় না। 3 বার দিলেন, ইমাম সাইজ হয় না। এবার কি করবেন? ইমাম শুরুই করেছে দুআয়ে কুনুত, সাইজ হচ্ছে না, এখনো ভুল সংশোধন করতেছে না। এবার আপনাদের দায়িত্ব কি? নামাজ? না না বন্ধু, নামাজ সারা যাবে না, নামাজ সারা যাবে না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই মুহূর্তে ইমামের যদি নতুন পাঞ্জাবি হয়। কেমন পাঞ্জাবি? তাহলে নতুন পাঞ্জাবি হইলে পিছনে কলার ধরে, জোরে কোন কি ধরে? কলার ধরে টান দিয়ে আনবে। আর যদি পুরান পাঞ্জাবি হয় তাহলে ঘাড়ের চামড়া ধরে, ঘাড়ের চামড়া ধরে আনবে। এই জন্য মাসআলা হলো ইমাম বরাবর
একজন আল্লাহওয়ালা জানলেওয়ালা ভালো মানুষ যার দাঁড়ানো দরকার। ইমাম যদি ভুল হয়, ইমাম যদি ওযু ছুটে যায়, যাইতে পারে না। মুসল্লি কয় প্রকার? না কিছুই কর না আপনারা, এই তাকান। মুসল্লি কয় প্রকার? ও পিছনে বাবারা জোরে কোন কয় প্রকার? লাহেক, মাদরুক, মাসবুক। জোরে কোন লাহেক, মাদরুক, মাসবুক। ও বন্ধু, সারা জীবন নামাজ পড়লাম, কিন্তু মুসল্লি কয় প্রকার জানা দরকার। ও বন্ধু, এখন মাসবুক মুসল্লি, যেই মুসল্লি নামাজের মধ্যে পিছনের দরজা দিয়ে ওযু গেছে। এরকম হয় না? নামাজের নিয়াত করছেন, ফুস হে, এখন মনে মনে কইতেছেন কি করি, ওযু তো গেছে, দাঁড়াইছি সামনের কাতারে গোড়ার টিমে, এখন কি করি? কথা কন। এরকম হতে পারে কি পারে না? মাসআলা শুনুন। ও বন্ধু, মাসআলা দেওয়ার আমার যোগ্যতা নাই, তবে যেটুকু আল্লাহ দিয়েছেন সেটুকু আপনাদের পৌঁছিয়ে দিচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। যদি আপনি সামনের কাতারে দাঁড়ান, অবশ্যই যদি এই মুসল্লি হয়ে যান বাজান, তাহলে আপনি ধীরে ধীরে প্রথমে নাক ধরবেন। কি ধরবেন? নাক ধরলে পিছনে মুসল্লি বুঝতে হবে ডাইরেক্ট হয়ে গেছে, ভেজাল আছে। এইভাবে নাক ধরে আপনি হাত দিয়ে পিছন দিকে আসবেন। আপনি কিন্তু নামাজের ভিতরে, নামাজের ভিতরে। জোরে কোন কিসের ভিতরে? তার মানে হলো নামাজের হালতে আছেন, আপনার নামাজ কিন্তু ছুটে যায় নাই, ওযু ছুটে গেছে, নামাজ ছুটে নাই। আপনি কিন্তু এবার বাহিরে এসে কারোর সাথে কথা বলা যাবে না, সালাম দেওয়াও যাবে না, নামাজের ভিতরে যা যা হারাম। আপনি যেহেতু মাসবুক মুসল্লি, আপনার ওযু ছুটে যাওয়ার কারণে আপনি বেরিয়ে এসেছেন ওযু করার জন্য। সাবধান, ওযু করে 2 সেকেন্ড দেরি করা যাবে না। ওযু করে আপনি মসজিদের ভিতরে চলে যাবেন। মসজিদে যাওয়ার পর বলেন তো, এই সময়ের ভিতরে ইমাম সাহেব বসে আছে না নামাজ পড়তে আছে? তার মানে হলো এশার নামাজ 4 রাকাত ফরজ। কষ্ট হচ্ছে আপনাদের? জানা দরকার এটা। কি কর, এটা বিশেষ জরুরি। এশার নামাজ 4 রাকাত ফরজ। আপনার 1 রাকাত ফরজ নামাজের পর ওযু ছুটে গেছে নামাজের ভিতরে বায়ুর মাধ্যমে। আপনি নাক ধরে যখন আসলে ওযু করলেন, ওযু করতে করতে ইমাম সাহেব আরো 2 রাকাত শেষ করে ফেলেছে, ঠিক কিনা? তাহলে কিন্তু আপনি পাইলেন 1 রাকাত, ইমাম সাহেব শেষ করেছে 2 রাকাত। তার মানে 3 রাকাতের পরে আপনি দাঁড়ায়া গেছেন, অথবা 3 রাকাতই শেষ করে ফেলেছেন, অথবা ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন। তখন আপনি যাইয়া যদি ইমাম সাহেব সালাম ফিরায়, আপনি তখনও আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। যদি ইমাম সাহেব নামাজের মধ্যেও থাকে, আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যাবেন। মনে রাখবেন, 1 রাকাত নামাজ কিন্তু প্রথমে আপনি পড়েছেন, ঠিক কিনা? আপনার যে কয় রাকাত ছুটে গেছে, ওই কয় রাকাত ওই পদ্ধতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী আদায় করবেন। এরপরে সালাম ফিরাইবেন। আল্লাহর নবী বলেছেন, তোমার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও বন্ধু, ইসলাম সহজ না কঠিন? জোরে করেন, ইসলাম সহজ না কঠিন? ইসলাম বলেছে মরা গরু খাও। বাড়িতে টাকা পয়সা নাই, বাড়িতে আপনার আহারে বড় কষ্ট, চাউল নাই, 4 দিন হয়ে অনাহারে আছেন। সূরাতুল আনআম আল্লাহ বলেছেন, তোমাদের জন্য মরা গরু হারাম, মরা শুকুর হারাম, শুকুরের গোশত হারাম, কুকুরের গোশত হারাম, মরা গরু হারাম। তবে হ্যাঁ, যদি অনুপায় হয়ে যাও, এমন অবস্থা হয়ে যাও প্রায় তুমি মারা যাওয়ার উপক্রম হও, তাহলে অবশ্যই তুমি মরা গরু খাইতে পারবে। এই ফতুয়া কোরআনে আছে, এই ফতুয়া আল্লাহ নিজে দিয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আহারে তিনি হজে যাবেন, তার কিছুদিন আগে তার একটা সন্তান ছিল ছোট্ট। এই সন্তানটা পাশেই ছিল একটা বাড়ি, ওই বাড়িতে চলে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন একত্র হয়, ওরা সুন্দর করে বন্ধুর মতো খেলাধুলা করে, কি করে না?
আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা ছোট বাচ্চা, মাত্র 5 বছর বয়স, পার্শ্ববর্তী বাড়িতে খেলতে খেলতে চলে গেছে। আহারে, ওই বাড়িতে এত সুন্দর করে গোশত ভুনাও করতেছে, গরুর গোশত। দেখবেন বাজান, গরুর গোশত রান্না করে সেন্ট বাড়ায় কি বাড়ায় না? 2-4 বাড়িতে কিন্তু গ্রাম চলে যায়, ঠিক কি না? সেই জন্য নবীজি বলেছেন, যখন তোমরা গোশত রান্না করবে সাবধান, জল কম দিও না, জল কম দিও না, বেশি বেশি জল দাও। পার্শ্ববর্তী যদি কোনো গরিব মানুষ থাকে, একটু জল বেশি করে দাও। এক টুকরা গোশত দিয়া হলেও জল বেশি কইরা, তোমার প্রতিবেশী না খায়া থাকলে তাকে তুমি দাও। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অর্থ বোঝেন নাই? ও মানুষেরা, তোমরা বেশি বেশি 3টা কাজ করো, সহজে নিরাপদে জান্নাতে চলে যাবে। ও জান্নাত চান না আপনারা? এত আসতে বললেন, জোরে পান, কোথায় যাবে? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কাজ করতে হবে কয়টা? আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। আব্বার সাথে সালাম দাও, আম্মার সাথে সালাম দাও, ছেলের সাথে সালাম দাও, মেয়ের সাথে সালাম দাও। যিনি তোমার শত্রু তাকে তুমি আগে সালাম দাও। নবী বলেছেন, যেই ব্যক্তি শত্রুকে আগে সালাম দিবে, আল্লাহ পাক তার প্রতি 20টা রহমত নাজিল করবে। বন্ধু, যেই ব্যক্তি আগে আগে সালাম দিবে, ওই ব্যক্তি নিরাপদে জান্নাতে চলে যাবে। কেননা সালাম দিলে অহংকার দূর হয়। আমি বক্তা, সালাম দিব আগে। আমি চেয়ারম্যান, আগে সালাম দিব। বেটা, আমি চেয়ারম্যান এলাকা আছে নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কয়, শয়তান কি কয়, তুই কিসের চেয়ারম্যান? 5 বার পায়খানা গেলে তো তোর অবস্থা টাইট। কথা কয় না রে ভাই? পাতলা পায়খানা হইলে কিন্তু শেষ। বাজানরা, আল্লাহ পাক অহংকারকে পছন্দ করে না, পছন্দ করে না। ও বন্ধু, আল্লাহর ওলি ইবলিস শয়তান ছিল আল্লাহর ওলি। ইবলিস শয়তান ছিল আল্লাহর ওলি। কার ওলি? কি কয়? শয়তান আল্লাহর ওলি? হাদিস শরীফে এসেছে। বলেন তো বাজান, শয়তানের নাম কয়টা? এদিকে তাকান, সরে কোন কয়টা? ওই যে মিয়া ভাই যাচ্ছে না, আবার আসবে, একে ধরছে, বুঝছি। হ্যাঁ, জোরে কোন, শয়তানের নাম কয়টা? হাদিস শরীফে এসেছে, এই শয়তান তো অনেক পরে শয়তান হলো। কিসের কারণে? অহংকার। কিসের কারণে? নবীজি বলেছেন, হাদিস শরীফে এসেছে, ইবলিস শয়তানের প্রথম নাম হলো আবেদ। আমি লম্বা আলোচনা করব না, অনেক দিকে চলে গিয়েছি বাজান। 1 নম্বর হলো আবেদ। জোরে কোন কি? আবেদ মানে ইবাদতকারী। 2 নম্বর হলো জাহেদ। জাহেদ মানে তাপসী। 3 নম্বর হলো আরেফ। আরেফ মানে বিজ্ঞ। 4 নম্বর হলো ওলি। ওলি মানে বন্ধু। 5 নম্বর হলো মুত্তাকিন। মুত্তাকিন মানে পরহেজগার। 6 নম্বর হলো খাজেন। খাজেন মানে প্রহরী। 7 নম্বর হলো আজাজিল। আজাজিল, আজাজিল যার নাম হলো সর্দার বা নেতা। আর 8 নম্বর হলো শয়তান, ইবলিস। শয়তান, জোরে কোন ইবলিস। তাহলে বলেন তো, টাইটেল ছিল কয়টা? এই যে 8টা নামের ব্যাখ্যা আছে কি নাই? আছে, আছে, আছে। কিন্তু সেদিকে যাব না রে বাজান। এই যে আল্লাহর নবী বললেন ইবলিস শয়তানের শেষ টাইটেল হলো ইবলিস শয়তান। কেন হলো? শুধুমাত্র অহংকার করার কারণে, অন্তরের ভিতরে অহংকার জায়গা দেওয়ার কারণে। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, এই অহংকার করার কারণে। কথা বল ঠিক কিনা? এই জন্য আজকে যারা অহংকার করবে, ক্ষমতার অহংকার করবে, শক্তির অহংকার করবে, আল্লাহ পাক তাদের ওই ক্ষমতার মসনদকে ভেঙে চুরমার করে দিবে। কথা বল ঠিক কিনা?
এক জালেম বিদায় নিয়েছে, যদি আরো কোন জালেম জুলুম করে আল্লাহর কসম আল্লাহ ওই জালেমকে ওইভাবে বিদায় করে দিবে। এত আস্তে বললে জোরে পান ঠিক কিনা? আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে, শুনবেন কিছুক্ষণ আর? আলহামদুলিল্লাহ, আমি শোনাবো পৃথিবীতে সবচাইতে আপন ঘরের নাম কি বলেন? রাসূল বলেছেন পৃথিবীতে সবচাইতে আপন ঘরের নাম হলো মসজিদ। ও বন্ধু, কিয়ামতের ময়দানে আমার কেউ আপন হবে না, কেউ পরিচয় দিবে না রে বাবা। কিয়ামতের ময়দানে আমার কেউ আপন হবে আল্লাহ রাসূল বলেছেন যে এই ব্যক্তি দুনিয়াতে মসজিদকে আপন বানাইবে, মসজিদকে আপন ঘর বানাইবে। ও বন্ধু মুসলমানেরা, আল্লাহর নবী বলেছেন আন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله عز وجل زمين لمن كانت المساجد بيته الا من والجواز على الصراط يوم القيامه। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন যে ব্যক্তি দুনিয়ার বাড়িতে এই মসজিদ খানাকে আপন ঘর বানাইবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিবে। সুবহানাল্লাহ। এবার বলেন বাজান, ওই মসজিদ আপন ঘর হওয়া দরকার আছে কি নাই? কার কার আছে? আর একবার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।